হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ইংলিশ থেকে আরেকটা কোয়েশ্চেন করব। তো দেখি কোয়েশ্চেনটা কি আছে। ভয়েস চেঞ্জ, হু ডিড দিস? তাহলে ভয়েস চেঞ্জের একটা কোয়েশ্চেন আছে। তো ভয়েস চেঞ্জটা কার করব? হু ডিড দিস, এটার আমরা ভয়েস চেঞ্জ করব। চারটে অপশান রয়েছে, এ বি সি ডি। তো দেখি ভয়েস চেঞ্জ করলে কি হবে। হু ডিড দিস কোয়েশ্চেন মার্ক। এবার এটা দেখো কোন টাইপের। প্রথমে আমাদের কিন্তু টাইপটা বুঝতে হবে, কারণ ভয়েস চেঞ্জ হোক ন্যারেশন হোক, প্রত্যেকটা কিন্তু এক একটা টাইপ আছে। তো এখানে টাইপটা হচ্ছে, দেখো হু রয়েছে, যখনই হু থাকবে আমরা এই টাইপের করব। তাহলে নিয়মটা কি, সবার প্রথম আমাদের কি করতে হবে? হু থাকলে বাই হুম নিয়ে আসতে হবে। তাহলে সবার প্রথম আমাদের কি আসবে? বাই হুম। বাই হুম দেখো কোন অপশান দুটোতে রয়েছে। এ অপশানে রয়েছে বাই হুম, আর হচ্ছে সি অপশানে রয়েছে বাই হুম। তার মানে এ আর সি এর মধ্যে একটা অ্যান্সার হবে। নেক্সট দেখো, যেহেতু ডিড রয়েছে, ডিড তাহলে হচ্ছে পাস্ট টেন্সে। এবার পাস্ট টেন্স মানে হচ্ছে তোমার ওয়াজ বা ওয়্যার, কোনটা বসবে। তো এখানে দেখো দিস আছে, দিস মানে কিন্তু একটা, তাহলে একজন বোঝালে ওয়াজ বসবে। তাহলে বাই হুমের পরে আমাদের কি বসবে? ওয়াজ। তো এখানে দেখো এ আর সি এর মধ্যে কিন্তু এ অপশানে ওয়াজ রয়েছে, তার মানে বোঝাই যাচ্ছে যে এ অপশানটা হবে। তবু আমরা পুরোটা করি, দেখি কি হয়। তাহলে হু থাকলে বাই হুম বসলো, তারপর ডিড আছে, আর দিস আছে সিঙ্গুলার, তাহলে ওয়াজ বসবে, বাই হুম ওয়াজ। তারপর সাবজেক্টটা দিস আছে, ওটা চলে আসবে, দিস চলে আসলো। তারপর ডিডের থার্ড ফর্ম হচ্ছে ডিড ডান, ডু ডিড ডান, তাহলে বসবে ডান। আর কোশ্চেন মার্ক কিন্তু অবশ্যই বসবে। তাহলে পুরো বাক্যটা কি দাঁড়ালো? বাই হুম ওয়াজ দিস ডান, হু ডিড দিস এটা অ্যাক্টিভ ভয়েসে, এর প্যাসিভ ভয়েস করলে হবে বাই হুম ওয়াজ দিস ডান। আশা করছি নিয়মটা তোমরা বুঝতে পেরেছো। তো হু থাকলে এইভাবে আমরা নিয়মে করব, প্রথমে বাই হুম, তারপর ওয়াজ বা ওয়্যার বসবে যদি পাস্ট টেন্স থাকে, আর প্রেজেন্ট টেন্স থাকলে অ্যাম ইজ আর এর মধ্যে যে কোনো একটা বসবে। তারপর সাবজেক্টটা বসবে দিস, বা যেটা সাবজেক্ট থাকবে সেটা বসবে, তারপর ভার্বের থার্ড ফর্ম বসবে। তো এই হলো হু থাকলে নিয়ম অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার। সো থ্যাংক ইউ ফর টুডে অ্যান্ড হ্যাভ আ গ্রেট ডে।